এই পলিথিনগুলো কালকে দেখছেন যে বৃষ্টি হয়েছে, আমি নিজে নিউ মার্কেট থেকে ওইখানে অনেক রাস্তা আমি হেঁটেছি এবং সব জায়গা থেকে পলিথিন কুড়ায় দুই পাশে আমি রাখছি। আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরেই বলেছিলাম এই জলবদ্ধতার ব্যাপারে, এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমি। এটা ঢাকা শহর এই অবস্থার দীর্ঘদিন মাঝে সৃষ্টি হয়েছে আজকের এই জলাবদ্ধতা। তার মধ্যে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে। পাশাপাশি আজকে আপনাদের মাধ্যমে এই যে ভাইরা শুনেন, পাশাপাশি আপনাদের মাধ্যমে যে দাবিটা আমি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পলিথিনটাকে আপনারা প্লিজ, পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সরকার প্রধানকে বলবো এবং আমাদের পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আজকের এই পলিথিনগুলো কালকে দেখছেন যে বৃষ্টি হয়েছে, আমি নিজে নিউ মার্কেট থেকে ওইখানে অনেক রাস্তা আমি হেঁটেছি এবং সব জায়গা থেকে পলিথিন কুড়ায় দুই পাশে আমি রাখছি। আমাদের পরিচ্ছন্ন কর্মী তারা কয়েক বস্তা পলিথিন সংগ্রহ করেছে শুধু। এগুলো যখন ড্রেনে যায় তখন এটা তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। তো কাজে এগুলো যতটুকু আমাদের এখন ঢাকা শহরে যে অবস্থা আছে, আমরা ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি, কাভার ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। এর মধ্যে দিয়ে বৃষ্টি, আমরা তো আর প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবো না। বর্ষা যখন আসবে তখন বর্ষা কিন্তু আমাদেরকে তলিয়ে দেয়, এটা আগে থেকে হয়েছে। তবে আমাদের এটা হলো যে বৃষ্টির যে পানিগুলো যেটা আসবে সেটা যদি দ্রুত সময়ে আমরা সরাতে পারি, সেটার জন্য আমরা মোবাইল পাম্প ব্যবহার করছি। আমরা চেষ্টা করছি, গতকালকে বিভিন্ন জায়গায় ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের হলে সেখানেও তারা পানি বন্ধ হয়েছিল। খবর পাওয়ার পরে আমি সাথে সাথে সেখানে পাম্প পাঠিয়েছি এবং পাম্প পাঠানোর পরে তাদেরকে সেখানে জলাবদ্ধতা থেকে মুক্ত দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। কাজে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমাদের চলবে। আরেকটি কথা যে মনে জানেন, আজকে যদি বর্ষা হয়, যখন নদীতে যে পানিগুলো আসে, নদীতে যদি বিপদসীমার ঊর্ধ্বে থাকে পানি, তখন তো সেখান থেকে নদীর পানি আরও উল্টো আমাদের দিকে আসে, তখন তো আমাদের শহরের পানি সেখান থেকে নামার মতো অবস্থা থাকে না। কাজে এই বিষয়টাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে।